হ্যালো দর্শক বন্ধুরা, এখানে যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা নতুন হাতার ডিজাইন। হাতায় এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য হাতা যেভাবে কাটিং করতে হয় নর্মাল ভাবে হাতাটা কাটিং করে নিয়েছি। এই হাতার লম্বার মাপটা কিভাবে নেবেন একটু দেখিয়ে দিই। দেখুন এখানে টোটাল লম্বার মাপটা 16 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। নর্মালি আমরা যখন হাতার লম্বার মাপ নিই মেন মাপ থেকে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে থাকি, কিন্তু এখানে হাতার মেন লম্বা 10 ইঞ্চি প্রয়োজন। এখান থেকে এই পর্যন্ত হলো 10 ইঞ্চি। এই মেন মাপ 10 ইঞ্চি নেওয়ার পর এখানে আমি দেখুন আরও 6 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। 6 ইঞ্চি বেশি নেওয়ার পর এখানে টোটাল হাতার লম্বাটা 16 ইঞ্চিতে রেখে দিলাম। দেখুন এই হাতার যেই ডিজাইনটা হবে এই ডিজাইনটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর অটোমেটিক আপনার হাতার লম্বাটা কম হয়ে যাবে, সেই জন্য এখানে 6 থেকে 7 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় রেখে দেবেন। হাতার পাশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হাতার পাশ 10 ইঞ্চিতে আছে, আর এই যে এখানে হাতা ডাউন করে নিয়েছি দেখুন 16 ইঞ্চিতে হাতার লম্বা আছে, আর ডাউনের জন্য এখানে দেখুন প্রায় আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে হাতাটা ডাউন করে নিয়েছি। হাতা কিভাবে ডাউনের জন্য পয়েন্ট দিতে হয়, কিভাবে হাতা কাটিং করতে হয়, ব্লাউজ কাটিং এর ভিডিওতে সবসময় হাতা কাটিং করে থাকি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর হাতার মুহুরিটা এখানে নর্মালি 7 ইঞ্চিতে আছে। এবার দেখুন হাতার সোজা দিকটা আর উল্টো দিকটা একটু লক্ষ্য করে দেখে নিচ্ছি। দেখুন এই যে ওপরের দিকটা হাতার সোজা পাট আর এই দিকটা হলো হাতার উল্টো পাট। উল্টো পাটের দিকে হাতাটা ঠিক এইভাবে রেখে নিলাম। কাপড় কম আছে সেই জন্য হাতার লম্বার দিকে দেখুন টুকরো কাপড় জয়েন্ট করে হাতার লম্বাটা একটু বাড়িয়ে নিয়েছি। এবার দেখুন হাতার মিডিল বরাবর চক দিয়ে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এই যে হাতার মিডিল বরাবর সোজা করে দাগ কেটে নিয়েছি, এই দাগের থেকে দেখুন দাগের এই পাশে 1 ইঞ্চি দূরে এইভাবে পয়েন্ট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দাগ বরাবর করে 1 ইঞ্চি দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। মিডিলের এই দাগ থেকে এই পাশে 1 ইঞ্চি দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিয়েছি। সেম ভাবে এই পাশেও দেখুন 1 ইঞ্চি দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলো বরাবর করে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এই দিকে সোজা করে দাগ কেটে নিলাম, সেম ভাবে দ্বিতীয় পাশেও দেখুন সোজা করে দাগ কেটে নিচ্ছি। দুই দিকেই সোজা করে দাগ কেটে নিলাম। এবার দেখুন এই দাগের থেকে আবারও 1 ইঞ্চি দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। ফিতেটাকে ঠিক এইভাবে রাখবো। রাখার পর দেখুন এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, তারপরে হয় 2 ইঞ্চি। এইভাবে ফিতেটাকে সোজা করে ধরে নিলাম। তারপরে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এইভাবে প্রত্যেকটা ইঞ্চিতেই পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এক একটা ইঞ্চি করে এখানে 15 ইঞ্চি পর্যন্ত পয়েন্ট দিয়ে দিয়েছি। এই পাশের দাগের থেকে দেখুন 1 ইঞ্চি দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিয়েছি। সেম ভাবে এই পাশের দাগের থেকেও 1 ইঞ্চি দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই দিকেও সেম ভাবে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি করে পরপর পয়েন্ট দিয়ে দিলাম। 1 ইঞ্চি দূরত্ব করে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়েছি। এই যে দুপাশের দাগেই যে আমি পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলো দেখুন ঠিক এইভাবে সোজা করে মিলিয়ে দেব। দুপাশের এই পয়েন্ট দুটোকে দেখুন ঠিক এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে ধরছি, ধরে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এই পয়েন্টগুলোকে মিলিয়ে সোজা করে দাগ কেটে নিলাম। দেখুন এখানে কতগুলো বক্স তৈরি হয়েছে। এই বক্সের প্রত্যেকটা দাগে দেখুন 1 ইঞ্চি করে আছে। এই প্রত্যেকটা বক্সের চারপাশের দাগগুলো 1 ইঞ্চি করে হয়েছে। এবার দেখুন এই যে এখানে যে একটা বক্স আছে এই প্রথম বক্সটাকে ছেড়ে দিয়ে দেখুন দ্বিতীয় বক্সের ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নিচ্ছি। যেই বক্সটা দাগ কেটেছি এর পরের বক্সটা দেখুন ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এর পরের বক্সে আবারও কোনা করে দাগ কেটে নিচ্ছি। এই একই রকম ভাবে দেখুন একটা করে বক্স ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এর পরের বক্সটাকে এইভাবে কোনা করে দাগ কেটে নিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করুন যে আমি দাগগুলো কিভাবে কেটে নিচ্ছি। এই পাশের দাগগুলো কাটা হয়ে গেছে। এবার দেখুন সেম ভাবে এই যে এখানে যে বক্সটা ফাঁকা রেখেছি এর উল্টো দিকের বক্সটাতে ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নেব।
এই দিকের একটা বক্সে দাগ কেটে নিয়েছি, সেম ভাবে দেখুন এই পাশের যে একটা বক্স ফাঁকা আছে এর উল্টো দিকের বক্সটাতে ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নেব। বক্সের দাগগুলো একটু খেয়াল করুন যে আমি একটা ছেড়ে একটা বক্সে কিভাবে কোনা করে দাগটা কেটে নিচ্ছি। এই দিকের বক্সেও দেখুন একটা ছেড়ে একটা কোনা করে ঠিক এইভাবে দাগ কাটা হয়ে গেছে। এইবার দেখুন এই হাতার কাপড়টাকে এইভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর সুইয়ে সুতো পরিয়ে নিয়েছি। এই সুই সুতো দিয়ে দেখুন এইভাবে যে কোনা করে দাগ কেটে নিয়েছি, এই প্রত্যেকটা দাগ অনুসারে দেখুন এখানে আমি সেলাই করে নেব। এই যে দাগগুলো দিয়েছি, দাগের এই পয়েন্ট বরাবর করে দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এই প্রথম বক্সে দেখুন এইভাবে যে কোনা করে দাগ কেটে নিয়েছি, এই দাগের এই পয়েন্টের এখান থেকে দেখুন সুই দিয়ে একটা ফোর তুলে নিচ্ছি। আর এই যে দেখুন দাগের এই পাশেও একটা সুইয়ের ফোর তুলে নিয়েছি। এইবার এই দাগের এই দুটো পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে একসাথে ভালো করে মিলিয়ে ধরে নিয়ে দুটো পয়েন্টকে বরাবর করে সুই দিয়ে দেখুন এখানে সেলাইটা করে নিচ্ছি। দাগের এই দুটো পয়েন্টের কাপড়টা মিলিয়ে ধরে ভালো করে সেলাইটা করে নিচ্ছি। এখানে কয়েকটা গিট্টি দিয়ে এই সেলাইটাকে শক্ত করে নিলাম। এখানকার সেলাইটা দেয়া হয়ে গেছে, সুতোটা কেটে নিচ্ছি। এবার দেখুন এই পাশের যে বক্সে কোনা করে দাগ কেটে নিয়েছি, সেম ভাবে এই কোনা করে দাগের যে দুটো পয়েন্ট আছে এই পয়েন্ট দুটোকে দেখুন ঠিক এইভাবে সুই দিয়ে আমি ফোর তুলে নিচ্ছি। ফোর তুলে নিয়ে দুটো পয়েন্টের কাপড়টাকে একসাথে করে নিচ্ছি। এইভাবে বক্সের পয়েন্ট দুটোকে একসাথে করে নিয়ে দেখুন এখানে আমি আবারও সুই দিয়ে ভালো করে সেলাইটা করে নিচ্ছি। বেশ কয়েকবার সেলাই করার পর এখানে কয়েকটা গিট্টি দিয়ে দিচ্ছি, তাহলে সেলাইটা শক্ত হবে। এখানকার সেলাইটা দেয়া হয়ে গেছে, এবার এখান থেকে সুতোটা কেটে নিচ্ছি। এই প্রত্যেকটা বক্সেই যে কোনা করে দাগ কাটা আছে, এই দাগের যে দুটো পয়েন্ট আছে পয়েন্ট দুটোকে একসাথে মিলিয়ে ধরে সেলাইগুলো করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন। এর সাথে সাথে বিভিন্ন ডিজাইনের হাতা তৈরির ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও কুর্তি, কামিজ, সালোয়ার বিভিন্ন পোশাকের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা নতুন দেখে থাকেন, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সমস্ত বক্সের পয়েন্টগুলো সেলাই করা হয়ে গেছে। দেখুন এখানে আমি দুটো ঘর ছেড়ে দিয়েছি, সেম ভাবে হাতার মুহুরিতেও দুটো ঘর ছেড়ে দিয়েছি। হাতাটা এবার সোজা করে নিচ্ছি। দেখুন হাতার সোজা পিঠটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এই যে হাতার এই ডিজাইনের জন্য এই সাইডের কাপড়গুলো যে একটু কুচি কুচি টাইপের হয়েছে, এই কুচকে থাকা কাপড়গুলোকে দেখুন ডিজাইনের সাথে এইভাবে বরাবর করে নিয়ে এভাবে কুচি তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে কুচি তৈরি করে নিয়ে দেখুন বরাবর করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিচ্ছি। ডিজাইনের সাথে বরাবর করে নিয়ে কাপড়টাকে ঠিক এইভাবে কুচি তৈরি করে নিচ্ছি। কুচি তৈরি করে নিয়ে দেখুন সেলাইটা করে নিচ্ছি। হাতার একপাশে কুচি তৈরি করে সেলাইটা করা হয়ে গেছে, সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশে কুচি তৈরি করে সেলাইটা করে নিচ্ছি। হাতার দ্বিতীয় পাশের সেলাইটা করা হয়ে গেছে। এই যে এখানে দেখুন হালকা একটু কাপড় কুঁচকে আছে, এই কাপড়টাকে ভালো করে মিলিয়ে ধরে ঠিক এইভাবে এখানে একটা কুচি তৈরি করে নিচ্ছি। কুচি তৈরি করে নিয়ে এখানে হালকা করে একটু সেলাই করে দিচ্ছি। এখানে যে হালকা একটু কাপড় কোনা মতন বেরিয়ে আছে, এই কাপড়টাকে ঠিক এইভাবে বরাবর করে কেটে নিলাম। এবার দেখুন হাতার মুহুরির কাপড়টাকেও ঠিক এইভাবে হালকা একটু কুচি তৈরি করে এখানে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখানে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নিয়েছি। এখানকার কাপড়টাও দেখুন একটু হালকা কোনা মতন বেরিয়ে আছে, এখানে কেটে কাপড়টাকে বরাবর করে নিলাম। এবার দেখুন হাতার মুহুরিতে এই ধরনের ডিজাইনার লেস বসিয়ে নেব। এই লেসটাকে দেখুন হাতার মুহুরিতে এভাবে সোজা করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। হাতার মুহুরিতে সম্পূর্ণ লেসটা ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। সম্পূর্ণ লেসটা বসানো হয়ে গেছে। এবার দেখুন মুহুরিতে দ্বিতীয় আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। আমি এই হাতাটা যেইভাবে তৈরি করে নিয়েছি সেম ভাবে দ্বিতীয় হাতাটাও তৈরি করে নেব।
এইবার হাতাটা ব্লাউজের সাথে সেলাই করে নেব। আমি সবসময় যেভাবে হাতা সেলাই করে থাকি সেম ভাবে হাতাটা সেলাই করে নিচ্ছি। কাঁধের মিডিল আর হাতার যে মিডিল আছে এই দুটো মিডিলকে একসাথে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে নিয়ে হাতাটাকে সেলাই করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আজকে এই হাতা তৈরি নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। হাতাটা সেলাই করা হয়ে গেছে। এবার এই ব্লাউজের ফিটিংসের পয়েন্ট অনুসারে ব্লাউজের ফিটিংসের সেলাইটা করে নিচ্ছি। আর এই যে এখানে হাতার কাপড়ের এখানে যে কুচি কুচি তৈরি হয়েছে এই কুচির কাপড়গুলোকে একটু ভালো করে মিলিয়ে ধরতে হবে, ধরে ফিটিংসের সেলাইটা করে নিচ্ছি। সম্পূর্ণ ব্লাউজের ফিটিংসের সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই হাতা তৈরির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।